রাত তখন প্রায় 11টা। বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ। শহরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। আরিয়ান ডেস্কের সামনে বসে ল্যাপটপ বন্ধ করল। ঘরের ভেতর কেবল টেবিল ল্যাম্পের ম্লান আলো। তার নরম ছায়া ছুঁয়ে আছে দেয়ালে ঝোলানো পুরনো কিছু ছবি। ঠিক তখন দরজায় হালকা ঠকঠক শব্দ। এই সময়কে ভ্রু কুঁচকে দরজার কাছে গেল সে। দরজা খোলার পর দেখা গেল কেউ নেই, কেবল দরজার নিচে একটা নীল খাম পড়ে আছে। খামের ওপর কালো কালি দিয়ে লেখা, আরিয়ানের জন্য, শুধু আরিয়ান পড়বে। আরিয়ান কিছুটা অস্বস্তি নিয়ে খামটা তুলল। ভেতরে একটা পাতলা চিঠি, কয়েকটি শব্দ, খুব পরিচ্ছন্ন হস্তাক্ষরে লেখা। তুমি জানো না আমি কে, কিন্তু আমি জানি তোমার প্রতিটি রাত কেমন কাটে। আগামীকাল সন্ধ্যায় পুরনো রেল স্টেশনে এসো, একা। কোনো প্রেরকের নাম নেই, শুধু নিচে একটা ছোট্ট নীল দাগ, যেন কালি নয়, কোনো অদ্ভুত প্রতীক। দ্বিতীয় সন্ধ্যা, পুরনো রেল স্টেশন, মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি, বাতাসে পুরনো লোহার গন্ধ। ঘড়ির কাঁটা তখন ঠিক 12টা বাজে। আরিয়ান পকেট থেকে চিঠিটা বের করল। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ সে দেখল দূরে ট্রেন লাইনের ধারে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, চুলে বাতাস, মুখ দেখা যায় না। আরিয়ান ধীরে এগোলো। তুমি কে? গলার স্বর কেঁপে গেল। ছায়াটা উত্তর দিল না, শুধু বলল, তুমি কেন ভুলে গেলে আরিয়ান? তার বুক কেঁপে উঠল। আমি তোমাকে চিনি না। মেয়েটি এবার ধীরে ঘুরল। মুখটা আধো আলোয় ঢাকা, চোখে একরাশ শান্তি আর গভীর শূন্যতা। তুমি চিনবে যখন আবার লিখতে শুরু করবে, বলেই সে ধীরে হাঁটতে শুরু করল। আরিয়ান এক পা বাড়িয়ে বলল, থামো। কিন্তু ঠিক তখনই পাশের রেললাইন কাঁপতে লাগলো, যেন ট্রেন আসছে। অথচ ট্রেনের আলো নেই, শব্দ নেই, শুধু হালকা ঝাপটা, আর মুহূর্তে মেয়েটি নেই। আরিয়ান হতবাক হয়ে চারপাশে তাকাল। শুধু বাতাসে এক পরিচিত ফুলের গন্ধ ভেসে এলো। মাটিতে একটা কাগজ উড়ে এসে পড়ল। তাতে লেখা, তুমি লিখেছিলে এক সময় যে যদি আমি হারিয়ে যাই, আমি ফিরে আসব তোমার গল্পের ভেতর দিয়ে। তৃতীয় রাত। আরিয়ান ঘরে ফিরে দেখল ডেস্কের ওপরে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। সে কখনো দেখেনি এটা, তবুও ডায়েরির প্রচ্ছদে স্পষ্ট লেখা, আরিয়ান 2025। ডায়েরি খুলতেই হালকা ফুলের গন্ধ। প্রথম পাতায় তার নিজের হাতের লেখা, যে চলে যায় সে হারিয়ে যায় না, সে থেকে যায় অন্য রূপে। আরিয়ান থমকে গেল। আমি তো এটা কখনো লিখিনি। পাতাগুলো উল্টাতে উল্টাতে সে দেখতে পেল সব লেখা তারই, কিন্তু কোনো স্মৃতি নেই কখন লিখেছে। প্রতিটি পাতার পাশে নীল কালিতে অচেনা মেয়ের ছায়ামুখ আঁকা। শেষ পাতায় এক শুকনো ফুল, নিচে লেখা, আমরা আবার দেখা করব, যখন তুমি বিশ্বাস করবে আমি বাস্তব। ঠিক তখন জানালা হালকা খুলে গেল। বাতাসে পর্দা উড়ল, আর কোথা থেকে যেন একটা নরম কণ্ঠ ভেসে এলো। তুমি কি আমাকে এবার শুনতে পাচ্ছ আরিয়ান? সে ঘুরে তাকাল। কেউ নেই, কিন্তু টেবিলের ওপর ডায়েরির পাতাটা নিজে থেকেই উল্টে গেল, আর সেখানে এখন নতুন লেখা, এবার থেকে আমি লিখব আর তুমি শুধু পড়বে। আরিয়ান বুঝতে পারল কোনো অদৃশ্য গল্প তার জীবনের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। যে মেয়েটিকে সে চিনত না, সে এখন তার প্রতিটি বাক্যে বেঁচে আছে। সেদিনের পর থেকে আরিয়ান ঘুমাতে পারছিল না। প্রতিবার চোখ বন্ধ করলেই যেন সেই সাদা পোশাকের মেয়েটি চোখের সামনে এসে দাঁড়াতো। চুলে বৃষ্টি জমে থাকা, ঠোঁটে অদ্ভুত এক হাসি, যা ভয় আর টান দুটোই জাগিয়ে তোলে একসঙ্গে। ডায়েরিটা এখন তার জীবনের অংশ হয়ে গেছে। প্রতিদিন সকালে সে খুলে দেখে নতুন কিছু লেখা থাকে সেখানে, যেন কেউ রাতভর এসে লিখে গেছে। লেখাগুলো কখনো কবিতা, কখনো প্রশ্ন। আজকের সকালে পাতার ওপর লেখা ছিল, যে উত্তর খুঁজছ তা পুরনো শহরের লাইব্রেরিতে আছে, যেখানে আলো কম কিন্তু ছায়া কথা বলে। আরিয়ান বুক ধরফর করতে করতে উঠে পড়ল। লাইব্রেরিটা সে জানে, একটা পুরনো জায়গা, বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। এখন কেবল ধুলো আর স্মৃতির গন্ধ সেখানে। কে জ্বালালো? আরিয়ান এগিয়ে গেল। টেবিলের ওপরে একটা বই খোলা। বইয়ের নাম মৃত আত্মার দিনলিপি। ভেতরের পাতায় একটা শুকনো ফুল, ঠিক সেই রকম যেরকমটা তার ডায়েরিতে ছিল। পাতার নিচে লেখা, আমি এখানেই ছিলাম যখন তুমি প্রথম গল্প লিখেছিলে। তুমি কি মনে করতে পারো সেই নামটা?
আরিয়ান চোখ বন্ধ করল। মাথায় এক ঝলক দৃশ্য এলো। একজন মেয়ে জানালার ধারে বসে তার লেখা পড়ছে হাসি মুখে। তারপর হঠাৎ ঝড়, কাঁচ ভেঙে যায় আর সব অন্ধকার। সে ভয় পেয়ে চোখ খুলল। বইয়ের ভেতরের ফুলটা হাওয়ায় ভেসে মেঝেতে পড়ল, আর এক মুহূর্তে মোমবাতির আলো নিভে গেল। অন্ধকারে কারোর নিঃশ্বাসের শব্দ, একটা নরম কণ্ঠ খুব কাছে। তুমি তখন বলেছিলে আমার নাম তুমি ভুলে যাবে না। আরিয়ান ঘুরে দাঁড়ালো। চোখের সামনে কেউ নেই, কিন্তু তার গালে ঠান্ডা বাতাসের ছোঁয়া, যেন কারোর আঙুল স্পর্শ করল। ভোরের নীল আলো। চোখ খুলে আরিয়ান দেখল সে হাসপাতালের বিছানায়, বাহুতে ব্যান্ডেজ, মাথায় ব্যথা, কিন্তু পাশে টেবিলে একটা পরিচিত বস্তু, তার ডায়েরি। ডায়েরি খোলা, আর প্রথম পাতায় নতুন লেখা, তুমি এসেছিলে, আমি জানতাম তুমি আসবে। এখন থেকে প্রতিটি দিন আমি তোমার ছায়ায় থাকব, কারণ তুমি আমায় লিখেছিলে আর আমি তোমায় বিশ্বাস করেছিলাম। আরিয়ান ফ্যাল করে চেয়ে রইল পাতার দিকে। শেষ লাইনটায় কালি এখনো ভেজা, যেন একদম এখনই কেউ লিখে গেছে, তুমি কখনো হারাওনি, তুমি তো ছিলে আমার ভেতরেই। ডায়েরির পাতা ধীরে ধীরে উল্টে গেল, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে। আর শেষ পাতায় এখন একটাই বাক্য, গল্প শেষ নয় আরিয়ান, শুধু এবার আমি লিখব আর তুমি বাঁচবে আমার ভেতরে। বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল, জানালার পর্দা দুলে উঠল, আর চাঁদের আলোয় এক মুহূর্তের জন্য মনে হলো সেই মেয়েটি ঠিক তার পাশে বসে আছে, নীরব কিন্তু অদ্ভুতভাবে বাস্তব। রাতের শহর ঘুমিয়ে আছে, বৃষ্টির পরের সেই স্যাঁতস্যাঁতে গন্ধে বাতাস ভিজে। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে, হাতে ডায়েরি, মোমবাতির আলোয় তার ছায়া নাচছে দেয়ালে, যেন কারো সঙ্গে কথা বলছে নিঃশব্দে। ডায়েরির পাতায় নতুন লেখা, এবার প্রথমবার, হাতে লেখা নয়, টাইপ করা অক্ষর। যদি তুমি সত্যিই জানতে চাও আমি কে, তাহলে ভোরে পুরনো লেকের ঘাড়ে এসো, একা, আর কোনো প্রশ্ন করো না। আরিয়ান এবার আর ভয় পেল না। তার মধ্যে এক শান্ত সিদ্ধান্ত, হয় সে মেয়েটির মুখ দেখবে, না হয় নিজের ভেতরের অন্ধকারটা শেষবারের মতো বুঝে নেবে। ভোরের লেক, আকাশে হালকা নীল আলো, লেকের জল নিস্তব্ধ, কুয়াশা ভাসছে চারপাশে। আরিয়ান এগিয়ে গেল সেই পুরনো সেতুর দিকে, যেখানে একসময় সে গল্প লিখত। জল ছবির মতো দৃশ্য ভেসে উঠছে তার মনে। এক মেয়ে হাসছে, তার দিকে ফিরে বলছে, তুমি যখন গল্প লিখো আমি জন্ম নিই। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল। বাতাসে আবার সেই পরিচিত গন্ধ, লেকের ওপারে হালকা সাদা আলো, আর সেই আলোয় এক অবয়ব, সেই মেয়েটি। সে ধীরে হাঁটতে হাঁটতে আরিয়ানের সামনে এসে থামল। আজ তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে, চোখ দুটো গভীর, যেন তল নেই। সেই চোখে আছে নরম ভালোবাসা আর দীর্ঘ নীরবতার ভার। তুমি এসেছো, মেয়েটি বলল, আমি ভেবেছিলাম এবারও তুমি ফিরে যাবে। আরিয়ান কাপা গলায় বলল, আমি বুঝতে চাই তুমি কে। সে হেসে বলল, তুমি একসময় আমায় লিখেছিলে, এক অসম্পূর্ণ চরিত্র যার নাম ছিল না, মুখ ছিল না। তুমি বলেছিলে যদি গল্পটা শেষ করতে পারো তবেই সে বাঁচবে, কিন্তু তুমি গল্পটা রেখে গিয়েছিলে মাঝপথে, আগুনে হারিয়ে। আমি সেই গল্পের ভেতর আটকে গিয়েছিলাম। আরিয়ান নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে, বৃষ্টি না অশ্রু বোঝা যায় না। তাহলে তুমি? মেয়েটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি তোমার তৈরি, তোমার কল্পনা, তোমার ভালোবাসা, আর তোমার একাকিত্ব থেকে জন্ম নেওয়া এক ছায়া। কিন্তু তুমি যখন আমায় বিশ্বাস করলে, আমি বাস্তবে রূপ নিলাম। আরিয়ান এগিয়ে এসে বলল, তুমি হারিয়ে যাবে? সে মৃদু হেসে বলল, না, আমি মিলিয়ে যাব না, আমি শুধু তোমার ভেতর ফিরে যাব, যেখান থেকে আমি এসেছিলাম। ভোরের নীল আলো, হালকা বাতাস বইছে। মেয়েটি এগিয়ে এসে আরিয়ানের মুখ ছুঁয়ে বলল, আমাকে ভুলে যেও না, তবে আমাকে খুঁজতেও যেও না। আমি থাকব প্রতিটি গল্পের শব্দে, যখনই তুমি আবার ভালোবাসতে সাহস পাবে তখন। সে ধীরে চোখ বন্ধ করল। একটা আলোর রেখা তাকে ঘিরে ফেলল, আর মুহূর্তে কুয়াশার সঙ্গে মিশে গেল তার দেহ। আরিয়ান নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বাতাসে সেই ফুলের গন্ধ, লেকের জলে ঢেউ, আর মাটিতে পড়ে রইল একটা নীল চিঠি। চিঠির শেষ লাইন। আরিয়ান চিঠিটা খুলল। ভেতরে লেখা, তুমি যে গল্প অসম্পূর্ণ রেখেছিলে, আমি সেটাকে ভালোবাসা বানিয়ে শেষ করেছি। এখন তুমি আবার লিখবে, কিন্তু এবার তোমার গল্পে কেউ হারাবে না,
কয়েক মাস পর এক বই মেলায় প্রকাশিত হলো আরিয়ানের নতুন উপন্যাস নীল চিঠি। পাঠকের ভিড়, আলো, ক্যামেরা, কিন্তু আরিয়ান একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসল। তার মনে হচ্ছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে বলছে, আমি তো বলেছিলাম আমরা একে অপরের অসমাপ্ত বাক্য। বাতাসে ভেসে এলো হালকা নীল ফুলের গন্ধ, আর জানালার ওপরে বসা এক প্রজাপতি ডানা মেলল, যেন কোনো গল্প শেষ নয়, বরং নতুন করে শুরু হচ্ছে কোথাও। এক গল্প শেষ হলেও কিছু সম্পর্ক থেকে যায়, গল্পের ভেতর, লেখার ভেতর, আর মনে এক নামহীন ছায়া হয়ে। সমাপ্ত।